দেখুন 50 লক্ষ টাকা তৃণমূল দলের তোলাবাজির জন্য খুব সামান্য টাকা, বলুন কোটি কোটি টাকা, তাহলে মানায় এটা। আমরা হিসাবটা কম দিচ্ছে পুলিশ। 50 লক্ষ টাকা তৃণমূলের ছোটখাটো নেতাদের আছে, কত বড় নেতারা তার জন্য খুন হয়ে যাবে মাত্র 50 লক্ষ টাকার জন্য, এটা আমি বিশ্বাস করি না। ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দিদির নির্দেশে বলা হচ্ছে এইসব কথা। যাকে ধরেছে সে কতটা অপরাধী, সে কার কথায় এতটা অপরাধ করার সাহস পেল, তার সঙ্গে আর কে জড়িত, এটা তার সহধর্মিনী বলছেন, প্রতিদিন সবাই বলছেন স্টেটমেন্টটাই, ওটা মালদা মানুষ বলছে, তৃণমূলের নেতা নেত্রীরা বলছে, কিন্তু কে বলছে না? পুলিশ। কার নির্দেশে? দিদির নির্দেশে। তাই বলছি, ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা যাই থাক, ছাতা কিন্তু একটাই, তার নাম মমতা ব্যানার্জি। সবাই তার সেই ছাতার নিচে অবস্থান করছে। নন্দীগ্রামের থেকেও ভবানীপুর শহর বাংলার কোনো মানুষই খুশি নয়। তৃণমূলের দলের নেতাদের হয়তো খুব সন্তুষ্টি হচ্ছে, দিদির পরিতৃপ্তি হতে পারে, তৃণমূল দলের নেতাদের আনন্দ হতে পারে, এটা নিয়ে বিজয় উৎসবও করতে পারে, যে আর কেউ ধরা পড়লো না বলে তৃণমূল বিজয় উৎসব করে দিল, তাও করতে পারে। কিন্তু বাংলার সাধারণ মানুষ তারা সবাই দেখেছে, জেনেছে যে এখানটায় বিচারের নামে প্রহসন করে পুলিশের মদতে এবং কেন্দ্র রাজ্যের উভয়ের মদতে একটা ঘরের আমাদের মেয়ে যে ধর্ষিত এবং খুন হলো, তার বিচার কিন্তু এখনো পূর্ণ হলো না। কিন্তু আবার বলছি, কোর্ট, এই সিবিআই আর কাউকে ধরতে পারলো না মানে এটা নয় যে আর কারো বিচার করলে হবে না। কারণ আপনারা জানেন, আরসি তালওয়ার হত্যাকাণ্ডেও খুঁজে পাচ্ছিল না আসামি। কোর্ট শতপবিত্র হয়ে কে আসামি চিহ্নিত করে তাদের যাবজ্জীবন দিয়েছে। অর্থাৎ কোর্টের হাতে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা, সেই কোর্টকে কিন্তু আমরা ভরসা রাখি। দেখুন, আমি আবার বলছি, তৃণমূল দলের ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা অনেক আছে, যে যেখানেই থাক, তৃণমূল দলের এই সমস্ত ছোট মাঝারি বড় মাথাদের মাথা কিন্তু ছাতা, তাদের ছাতার নাম মমতা ব্যানার্জি। তারা সব এক ছাতার তলায় আছে। বড় মাথা বলুন, মাঝারি মাথা বলুন, ছোট মাথা বলুন, সব মাথা এক ছাতার তলায়। যে যেখানেই যে মাথায় থাক, সব মাথার উপর আছে দিদি নামক, বাংলার মুখ্যমন্ত্রী নামক এক ছাতা। তাই অপরাধী সবাই জানে কারা অপরাধী। সেই যে খুন হয়েছে দুলাল সরকার, তার সহধর্মিনী সেও জানে, তৃণমূলের নেতারাও জানে, দিদিও জানে, পুলিশও জানে। কিন্তু কতটা ধরা হবে, কতটা ছাড়া হবে, সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে, কারণ সে সকলের ছাতা।